দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে কালিয়াগঞ্জ কলেজ থেকে ভেলাই পর্যন্ত পাকা রাস্তা সংস্কার কাজের সূচনা হলো। রবিবার দুপুরে ভেলাই মোড়ে রাস্তা সংস্কার কাজের সূচনা অনুষ্ঠান হয় ফিতা কেটে। জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নিতাই বৈশ্যের তত্ত্বাবধানে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণ্ময় সরকার, জেলা পরিষদের নারী ও শিশু কল্যাণ কর্মাধ্যক্ষ লতা সরকার, জেলা পরিষদ সদস্য রামদেব সাহানি, জেলা পরিষদের কো-মেন্টর অসীম ঘোষ, হেমতাবাদ পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ প্রদীপ বর্মন, প্রাক্তন প্রধান সুজিত বর্মন, সমাজসেবী উত্তম সরকার ও বাবলু ঘোষ প্রমুখ। পথশ্রী ৪ প্রকল্পে 2.9 কোটি ব্যয়ে কালিয়াগঞ্জ কলেজ থেকে ভেলাই পর্যন্ত 5.5 কিলোমিটার রাস্তা সংস্কারের সূচনা হলো। রাস্তার কাজের সূচনা হওয়ায় খুশি এলাকার মানুষজন। আমরা এই রাস্তা পেয়ে আজকে খুব খুশি হলাম যে আমরা দীর্ঘ 10 বছর ধরে যে আমরা রাস্তায় যে আজকে আমরা ভোগান্তি করে আসছিলাম সেটা আজকে যে দূর হবে, আজকের পর থেকে দূর হবে, সেটা আমরা খুব খুশি আর এলাকাবাসীও খুব খুশি। কি ধরনের সমস্যার মধ্যে পড়তে হতো আপনাদেরকে? যখন তখন ধরেন যে অ্যাক্সিডেন্ট কিংবা অঘটন একটা ঘটেই থাকে, আমরা দেখি চোখের সামনে, আমরা দেখি যে গাড়ি কিংবা ভটভটি নিয়ে কেউ টোটোওয়ালা পাল্টি যখন তখন খেয়ে যেত। এই রাস্তার যে পজিশন, যা বেহাল অবস্থা, সেটা যে আজকে হালে ফিরলো, সেটার জন্য আমরা আজকে যেই করুক না কেন আমরা তাদেরকে খুব ধন্যবাদ দিব। মালুন অবধি দীর্ঘ 13 কিলোমিটার রাস্তা, 9 কিলোমিটার রাস্তা, আমাদের যেটা কালিয়াগঞ্জ ব্লকের কালিয়াগঞ্জ শহরে ঢোকার একটা অন্যতম রাস্তা, যেটা অনন্তপুর পঞ্চায়েত এবং হেমতাবাদের বিস্তীর্ণ কয়েকটা পঞ্চায়েত মিলে মূল যে রাস্তাটা, সেটা দীর্ঘদিন থেকে হয়নি। এবং এই রাস্তা না হওয়ার একটা অন্যতম কারণ হচ্ছে যে এই রাস্তাটা প্রধানমন্ত্রী সড়ক যোজনার আওতায় দেওয়া ছিল এবং দীর্ঘদিন থেকে জানি যে সেন্ট্রাল ফান্ড থেকে এই রাস্তাটা তৈরি হবে, কিন্তু যার জন্য আমরা এই রাস্তাটা বিগত দিনে ধরিনি। কিন্তু কেন্দ্রীয় সরকারের বঞ্চনার কারণে এবং স্থানীয় এমপির বারবার মানুষকে বিভ্রান্ত করার তাগিদে আমরা এই রাস্তাটার পথশ্রীতে দীর্ঘদিন থেকে ধরিও নি। তো ন্যাচারালি আমরা শেষ পর্যন্ত যখন দেখলাম যে প্রধানমন্ত্রী সড়ক যোজনায় রাস্তাটা হচ্ছে না, তারপরেই আমরা পথশ্রী 4 ফেজ থেকে এই রাস্তাটাকে ফাইনালি একটা করার জায়গায় নিয়ে আসছি। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।